চাঁপাইনবাবগঞ্জে ৩ শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিট স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের সাম্প্রতিক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিল ২রা ফেব্রুয়ারি ২০২৫ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের হুজুরাপুর কাজীপাড়া এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ। এর আগে সংগঠনটি বিভিন্ন সময়ে মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে। অত্র সংস্থার সভাপতি ইসরায়েল খান পান্না বলেন, আমরা তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিট স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। রমজানের সময় ইফতার সামগ্রী বিতরণ, বন্যার সময় আমরা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে। গরিব দুস্থ অসহায় মানুষদের চিকিৎসার জন্য অর্থ দিয়ে সহযোগিতা, ব্লাড গ্রুপিং, ক্যাম্পিং এবং ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে আমরা সাধারণ মানুষের জীবনকে কিছুটা সহজ করার চেষ্টা করেছে। পাশাপাশি আমাদের সংগঠনের প্রতিটি সদস্য মানবিক দায়বদ্ধতা থেকে কাজ করে। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিটের সভাপতি ইসরাফিল খান পান্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ, উপদেষ্টা মেজবাহুল হক নয়ন। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, মোহাম্মদ জাহিদ হাসান, মাহফুজ ইবনে আনোয়ার, মোহাম্মদ তৌফিক, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ অনিক সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই উপস্থিতিতে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। উল্লেখ্য, তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিট ২০২৩ সাল থেকে মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় এবারও চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর কাজীপাড়া এলাকায় শীতার্ত মানুষের মধ্যে ৩ শতাধিক শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। শীত বস্ত্র কম্বল বিতরণ যে কর্মসূচি তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিটের পক্ষ থেকে আমরা এটা বিতরণের ক্ষেত্রে সহযোগিতায় কাজ করছি। শীতার্তদের মধ্যে আমরা চেষ্টা করি শুধু শীতের সময় কম্বল নয়, আমরা রমজানেও চেষ্টা করি যে ইফতার সামগ্রী দিয়ে দুর্বল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমাদের মূল যে কার্যক্রম রক্ত সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতা আমরা করার চেষ্টা করে থাকি। যে কোনো মুহূর্তে আমাদের কাছে কোনো অনুরোধ আসলে ব্লাডের জন্য আমরা তাৎক্ষণিকভাবে সেটা সমাধান করার চেষ্টা করি। আমরা আল্লাহর কাছে আশা করি যে আমরা যেন কাজগুলো আরও ত্বরান্বিত করতে পারি এবং আমাদের যে ইয়াং মানুষেরা আছে আমাদের সাথে, ওরাই মূলত কাজগুলো করে থাকে। আমরা তাদের পাশের সাথে আছি এবং আমরা সবাই এই কাজের সাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। দিনের দিন আমরা এই কাজগুলো আরও বাড়িয়ে নিয়ে যেতে চাই। আজকে আমাদের এই শীতের কম্বল বিতরণের কার্যক্রম প্রায় শেষের দিকে। যতক্ষণ পর্যন্ত কার্ডগুলো আমাদের আসবে যাদের কাছে দেওয়া হয়েছে, এই বিতরণের কার্যক্রমগুলো হয়তো আমরা প্রায় 12টা অথবা জোহর পর্যন্ত কন্টিনিউ করব। এরপরে আমরা সমাপনী ঘোষণা করব। কিছু ব্যক্তি হয়তো এমন থাকতে পারে যারা এই মুহূর্তে হয়তো পায়নি, পরবর্তীতে যদি সুযোগ হয় আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। কারণ সাধ্যের মধ্যে আমাদেরকে ব্যবস্থা করতে হয়। সেক্ষেত্রে আমরা তো চেষ্টা করি যে আমরা মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। তো আল্লাহর কাছে আশা রেখে আমি আমার কথা শেষ করতেছি যে আমরা যেন সবসময় মানুষের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।